এখন অনেকেই প্রশ্ন করে, হুজুর মদ মদ খাওয়া হারাম, কিন্তু গুল, জর্দা, বিড়ি, সিগারেট এইগুলার কথা তো হাদিসের কিতাবে আসে নাই, বলে কি না? তাহলে এই দলিল যদি বাবা খোররা পায়, বাবা খোররা বলবে, হুজুর সিগারেটের কথাও তো হাদিসে নাই, বাবার কথাও তো হাদিসে নাই, তাহলে আসেন এত কষ্ট করার দরকার কি? আগামীকাল টেকনাফে যেয়ে লক্ষ লক্ষ টাকার বাবা কিনে মরে মরে বাবার ব্যবসা করি। বাবার ব্যবসা লাভ আছে না? প্রচুর না? একটা লাল বড়ি বিক্রি করলে বহুত লাভ। 60,000 টাকা 70,000 টাকা চালান দিলে প্রত্যেক দিন 3,000 করে টাকা লাভ থাকে, তাই না? তো এটা অরিজিনালটা পাওয়া গেলে, কিন্তু আনে তো বুড়িগঙ্গা ডুপ্লিকেট বাবা, ওগুলো খেয়ে এমনি মরে। তো এই যে দেখেন, বাবার কথা কোরআনে আছে কেন? তাহলে বাবা হালাল। হিরোইনের কথা কোরআনে আছে, তাহলে হালাল কেন? হালাল না কেন? কোরআনে তো নাই। ফেন্সিডিলের কথা কোরআনে আছে, কিন্তু রসুল বলেছেন। কে বলেছেন? আবি দাউদের হাদিস নাম্বার 3036 নাম্বার, নুমান ইবনে বাশির কুফার গভর্নর, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। ইন্নাল খামরা মিন আল আসিরি ওয়াজ জাবিবি ওয়াল খিনতাতি ওয়া যুরাতি ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির। নেশা তৈরি হয় আঙ্গুর থেকে, জাইতুন থেকে, যা কিছু থেকে নেশা তৈরি হয়, তা তোমাদের জন্য কি? বুঝাবার জন্য রাসূল তারপর আরো বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যদি তা বেশি পরিমাণে হয় আর যদি তা কম পরিমাণে হয়। কথা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, তারপর রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ। কে বলছেন? কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো কি? মদ। আবার বলছি, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার বস্তু হলো কি? জোরে বলেন। কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য কি? হারাম। বলেছেন মুহাম্মদ, আল্লাহর রাসূল বলেছেন নেশাদার দ্রব্য। কি দ্রব্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, রিসুসুম মিন আমালিশ শাইতান। ও নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও, নেশাদার দ্রব্য আজলাম, আনসাব, এগুলো হলো শয়তানের বিষাক্ত তীর, বেদি নির্মাণের জন্য এগুলো হলো হারাম। আল্লাহ তাআলা যদি ফেন্সিডিলের নাম কোরআনে উল্লেখ করতেন, কয়েকদিন পরে বাবা বের হয়ে যেত, লোকেরা বলতো আল্লাহর ফতোয়া অচল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা নেশাদার দ্রব্যের কথা বলেছেন, সুনির্দিষ্ট কোনো নেশাকে তিনি বুঝান নাই। কিয়ামত পর্যন্ত সব নেশাদার দ্রব্য এই আয়াতের মধ্যে শামিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজানের সিয়াম পালন করো। সৌমুন এক বচন, সিয়াম হলো বহু বচন। আল্লাহ 29-এর কথা বললে আপনারা বলতেন আল্লাহর ফতোয়া বাতিল হয়ে গেছে, রোজা হলো 30টা। আবার যদি 30-এর কথা বলতেন, তাহলে 29 মাস হলে আপনারা বলতেন আল্লাহর ফতোয়া তো বাতিল, আল্লাহর কথার মধ্যে কোনো সত্যতা নাই। আল্লাহ তাআলা 29-এর কথাও বলেন নাই, আবার 30-এর কথাও বলেন নাই। বলছেন কি? কিন্তু সব থেকে বেশি নেশা কোথায় হয় জানেন? মাজার গুলাতে। এই যে বগুড়া মহাস্থানগড়, বিড়ি খায় আর গান গায়, দয়াল বাবারে কবুল করো আমারে, নতুন করে দেখেছি যে গাজা তুমি খেয়েছো যে। এক বিড়িখোররে বললাম, তুমি যে নেশা করো, সিগারেট খাও, তোমার সাথে ফেরেশতা থাকে না? সে বলল, হুজুর খুব ভালো হয়েছে, আমার সাথে ফেরেশতা নাই, আমার তো কোনো গুনাহও নাই। যুক্তি আছে না নাই? আবার উনি আমাকে পাল্টা প্রশ্ন করেছে, হুজুর বলেন তো আল্লাহ বড় না স্বামী বড়? আমি বললাম, আল্লাহু আকবার কাবীরা,
আল্লাহ সব থেকে বড়। তিনি বললেন কেন? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে পড়েন সামি আল্লাহু লিমান হামিদা। এই যে আল্লাহর চাইতে স্বামী বড়, স্বামী আল্লাহ লিমান হামিদা। যুক্তি দেখছেন কিনা? আবার যুক্তি দিল হুজুর, আল্লাহ যেটা মারে ওইটা আপনি খান না, আপনি যেটা মারেন সেটা কেন খান? আমি বললাম কেমন? গরু মরে গেলে আপনি খান না, এটা কে মারছে? আল্লাহর মরাটা খান, কিন্তু নিজে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবে করাটা খান কিনা? কয় আল্লাহ মারলে খান না, নিজে মারলে খান। হাদিস যুক্তি দিছে। এবার আমি বললাম চাচা, আল্লাহ যে টিউবওয়েল দিলেন, এই টিউবওয়েলের পানি একদিনও খান নাই, আপনার নিজের টিউবওয়েলের পানি একদিনও খান নাই, কিন্তু টিউবওয়েল গিরে কেন খান? আপনার নিজের সাথে যে টিউবওয়েল আছে ওই টিউবওয়েলের পানি আপনিও খান, আপনার বউ বাচ্চারেও খাওয়ান, তাই না? তো যুক্তি যদি এটা মানতে হয় ওইটাও তো মানতে হইব, তাই না? কথা মনে বুঝেন নাই? এই লোকদের সে খোরা যুক্তি। আর মৌলবীরা বলে কি, কয় হুজুর জর্দা খাওয়া, সাদা বাদা খাওয়া মাকরু। আরে হানাফি যদি হও, ভালো হানাফি হও, মুফতাবিকিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া, সমগ্র ফতোয়া একত্রিত করলে আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সরা লিখেছেন, আল্লামা হুমাম হিবা কিতাবের সরা লিখেছেন, ফাতহুল কাদিরের মধ্যে তিনি আলোচনা করেছেন মাকরু হলো 2 রকম, মাকরু তাহরিমি আর হলো মাকরু তানজিহি। মাকরু তাহরিমের পরে রাদ্দুল মুখতারে আল্লামা আবিদিন শামী লিখেছেন লা ইয়াজুজু ফি শরিয়াতি, শরিয়াতে মাকরু তাহরিমি 2 বার করলে এর দ্বারা কাবিরা গুনাহ হয়ে যায়। মাকরু তাহরিম 2 বার করলে একটা হারাম। মাকরু শব্দটা এটা ফকিরা বানাইছেন। কারা বানাইছেন? ফকিরা। আমাদের দৃষ্টিতে এটা হারাম। আমাদের দৃষ্টিতে কি? আমি হানাফি মাযহাবের ভাইদের বলতেছি, যেহেতু তারা হানাফি কিতাব পড়ে, তাই না? হানাফি উসুলের দৃষ্টিতে মাকরু এই শব্দটা 2 রকম, তাহরিমি আর কি তানজিহি। তারা বলছে এই নেশাদার দ্রব্য, পান, মদ, সিগারেট এগুলো হলো তাহরিমি। তাহরিমি হলো হারামের দরজায়। আমরা বলি, বলে তা হারামের কাছাকাছি, তো আমরা বলি কয় হাত কাছে? 2 হাত, 6 হাত, 9 হাত, 3 হাত, 7 হাত, 8 হাত, 12 হাত, 14 হাত, কয় হাত কাছে হবে? তো ডাইরেক্ট আমাদের বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ফতোয়াই ইবনে বাজের 37 নম্বর পৃষ্ঠা 1 নম্বর ভলিউমে লাজনাত দায়মাত 10,041 নম্বর প্রশ্নের উত্তরে বলেছে যে সিগারেট বা দোকান হলো সরাসরি হারাম। দলিল হলো কারণ বুখারী মুসলিমের হাদিসে আসছে জাহান্নামীদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হয়, সিগারেট খুরের নাক আর মুখ দিয়ে কি বের হয়? ও তো টাটকা দুজক। বিড়ি টানলো নাক আর মুখ দিয়ে ধোঁয়া, ও তো ডাইরেক্ট জাহান্নামের আলামত। কিসের আলামত? কথা মনে হয় বুঝেন না। এবার হুজুরদের জন্য হাদিয়া, শিয়ালকে জর্দা দেন খায় না, কুত্তারে দেন খায় না, শুয়োরে দেন শুকেও না, জানোয়ারকে দেন কোনোদিন বসে না, বিড়ালকে দেন জিহ্বাও বের করে না। যা খায় না শিয়াল, বিড়াল, শুয়োরে, তা খায় আমার মসজিদের বাবা হুজুরে। তো যা শিয়ালে খায় না, শুয়োরে খায় না, তা খায় আমার বাবা হুজুরে। কুটনি বুড়ি টুকটুক টুকটুক করে রাত করে জর্দা চাবায়, শরম করে না? লাম তুকবালু সালাতা 40, 40 দিন তার ইবাদত কবুল হবে না। ইদা শারিবাল খামরা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, কয়দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না? এর অর্থ হলো তার নামাজের কোনো সওয়াব হবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। মাফহুম? হাদিসের বুঝ নিজের থেকে নেবেন না। কিন্তু একবার সিগারেট জর্দা বাবা খাইলে মা, খালা, ফুপুর সাথে জেনা করার গুনাহটা তো অবশ্যই লেখা হবে। একবার ধরিয়েছ মায়ের সাথে, খালার সাথে জেনা কমপ্লিট হয়ে গেছে, কি তাই না বলেছেন মুহাম্মদ? এইবার দেখি বেটা বিড়িখোররা কি। আর উত্তরবঙ্গের কিছু মফিজ আছে, তারা আমাদের ঢাকা থেকে কাজকর্ম করে, ক্ষেত বুনে না, কয় ভাত দেওয়া না দাও, ওসিদাবাড়ি দেওয়া নাকবি নাকবি। ওসিদাবাড়ি খায় না, বিড়ি খায় না আমাদের দেশে, বিড়িখোররা এই ধরনের ফতোয়া দেয়। তো আমি একটা জিনিস স্পষ্ট করে বলি যে নেশাদার দ্রব্য যাই হোক না কেন, 2 মাযহাব হানাফি এবং সালাফি 2 মানহাজের দৃষ্টিতেই তা হারাম। তা কি?
যেহেতু কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের দুই হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলুন নাফসা, তোমরা নিজেদের জীবনকে হত্যা করো না। এজন্য এই হাদিস কোরআনের দৃষ্টিতে যুবকদের মধ্যে যে ফিতনাটা আছে, এই ফিতনা থেকে বের হয়ে আসা উচিত কিনা জুড়ে বলেন। দুইজন ঠিক বললেন, বেশিরভাগ বিড়িখুররা চুপ আছেন। অনেক অনেক দাদারা এখানে আছেন, বুড়ি মানুষ, হাতুড়ি দিয়ে পিটিয়ে দাঁত উঠিয়ে ফেলুন যদি গুল লাগাইতে হয়। দাঁত উঠিয়ে দিতে কোনো গুনাহ নাই, কষ্ট আছে, কিন্তু গুল লাগাইলে আপনার গুনাহ আছে না নাই? গুল হলো গাঞ্জার আপন চাচাতো ভাই। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য গুল খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? গুল লাগানো যাবে না। আমার কথা দরকার দিলাম। আর যার গন্ডারের চামড়া, কথা শুনে গন্ডারের চামড়ায় লাগলেও, তবে কিছু মানুষ গন্ডার আছে তাদের চামড়ায় লাগলো তো বলে মনে হলো না, যদি হয় আগামীকালকে থেকে এটা করবেন না। আর দোকানদার সিগারেট বিক্রি করবেন না। রসুল বলেছেন নেশা বিক্রি করা হারাম, ওয়াসামানু হুন্না হারামুন, এবং তার মূল্য নেওয়া মানুষের কাছ থেকে কি তা হারাম। ইবাদত কবুল করার জন্য প্রথম শর্ত কি? হালাল রিস্ক। আল্লাহ রাসূল বলেছেন আল কাসিমু হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল ইনকাম করে সে আমার আল্লাহর বন্ধু। কার বন্ধু? তাহলে যুবকরা কি এই নেশা থেকে ফিরতে পারবেন? বুড়ারা কি এই নেশা থেকে ফিরতে পারবেন? জি। ওয়াজ কি সামনে বারবার শেষ করে দেব?